আমরা এই 4টে ব্যাটারি তৈরি করে আমরা এই টেস্টিংয়ের জন্য এসেছি। ব্যাটারিটা কত কিলোমিটার চলে, তা আমরা মোটামুটি ইতিমধ্যেই 36 কিলোমিটার চলে এসেছি। আমরা এখনও যাব 5 কিলোমিটার, তাহলে হবে 41 কিলোমিটার, 42 কিলোমিটার মতো। আবার এখান থেকে ফিরবো। আমরা দেখতে পাচ্ছেন এই যে ধাপা হোটেল, এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, তার পাশে একটা হোটেল আছে। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এখান থেকে গাড়িটা ছাড়বো এবং আপনাদেরকে দেখাবো যে গাড়িটা ছাড়লে কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচা হয় এবং রানিং অবস্থায় কত অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের প্রয়োজন হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ধরো হ্যাঁ, আমরা 1 মিনিট ওটা তুলে ধরো, মারো এবার। হ্যাঁ, আমরা 36 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি, তাতে করে এখনও 49.9 আমার ব্যাটারিতে চার্জ আছে। এবার আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিটা চলন্ত অবস্থায় কত অ্যাম্পিয়ার কারেন্টটা আমাদের খরচা হচ্ছে এবং রানিং অবস্থাতে কত হচ্ছে, মানে পিক আপে কত যাচ্ছে আর রানিং অবস্থাতে আমাদের কত যাচ্ছে। গাড়িটা আমাদের রানিং হয়ে গেছে, সেই অবস্থাতে আপনাদেরকে দেখাচ্ছি যে পার ঘন্টায় আমাদের কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচা হয়। আমাদের গাড়িতে লোড আছে 250 কিলো লোড আছে, ভিতরে 4টে ব্যাটারি রাখা আছে যার ওজন প্রায় 160 কিলো মতন, আর আমরা ধরুন দুজন আর ড্রাইভার আর আমি বসে আছি। টোটাল 250 কিলো মতো লোড আছে। এই 250 কিলো লোডে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন রানিং অবস্থায় আমাদের 19 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার করে আমাদের পার ঘন্টায় কারেন্ট খরচা হচ্ছে, কখনো 29 অ্যাম্পিয়ার, কখনো 25 অ্যাম্পিয়ার। গড়পত্তায় আমরা এটাকে একটা ভালো গাড়ির ক্ষেত্রে 250 কিলো লোড নিলে 25 অ্যাম্পিয়ার করে কারেন্ট আমরা ধরবো পার ঘন্টায়। আমরা যদি 25 অ্যাম্পিয়ার করে কারেন্ট ধরি, তাহলে এই গাড়িটা আজকে দেখবো আমরা যে কত কিলোমিটার আমাদের দেয়। রাস্তায় বাম্পার আছে তো, ওই জন্য ক্যামেরাটা নড়ছে। কেটে দেবো, একদম না, সবই তো টাইট আছে। এই হচ্ছে আমাদের টোটো ভাই, যার টোটোতে আমরা গাড়িটা মানে ব্যাটারিটা টেস্ট করার জন্য নিয়ে গেছিলাম। এটা বাসন্তী হাইওয়ে, ঠিক আছে, এটা বাসন্তী হাইওয়ে, এটা বাসন্তীর দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা আমাদের কলকাতা রোড। আর যেটা বলার বিষয়, টোটো বুকিং করতে চাও তাও হয়ে যাবে। তা কেউ যদি মনে হয় যে টোটো বুকিং করতে চাও, তাহলে আমাদের বিশ্বজিৎ বাবুর ফোন করতে পারো। বিশ্বজিৎ বাবু, ফোন নাম্বারটা একটু বলে দাও। 8918662441। বাস, এই নাম্বারে কেউ যদি টোটো বুক করতে চাও, বুক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যেটা বিশেষ করে বলার, আমরা এই ব্যাটারিটা এখন মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি। এখন আমরা ফিরে বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের তো দেখালামই যে কত অ্যাম্পিয়ার মানে পার ঘন্টায় টোটোতে চলে 250 কিলো লোড নিয়ে, সেটা দেখালাম। যারা ব্যাটারি ব্যবহার করছো তারা তো জানোই না, সেটা ভিডিওটা থেকে জানতে পারবে যে কীভাবে ব্যাটারিটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে চার্জটা শেষ হয়। এই হচ্ছে বিষয়। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে পুরো রেজাল্ট আমরা
পৌঁছানোর পরে আপনাদেরকে দেবো যে কত কিলোমিটার গেল কী বৃত্তান্ত। তা আমাদের একটা বিশ্বাস আছে যে ব্যাটারিটা আমরা তৈরি করেছি এই ব্যাটারিটা 100-110 কিলোমিটার আমাদের মাইলেজ দেবে। তা আমরা 45 কিলোমিটার মতো চালিয়েছি, আর 45 কিলোমিটার আমার বাড়িতে যেতে হবে। এই লোড দিয়ে হ্যাঁ 250 কিলো লোডে আছে, লোডে থেকে আমরা 45 কিলোমিটার এসেছি, আর 45 কিলোমিটার আমরা বাড়ি যাব। আর এই যে আমাদের ছোটো ভাই দেখতে কিন্তু বেশ হ্যামছাম, ঠিক আছে। অবশ্যই লাভ হবে, কোনো অসুবিধা হবে না, মাইলেজ সুন্দর পাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এই টোটো চালক ভাইও আমার কাছ থেকে ব্যাটারি নিয়েছে। না ঠিকই আছে, আচ্ছা ব্যাটারি ওকে আছে। আচ্ছা আচ্ছা। তবে আমি না চালালে তো বুঝতে পারতাম না, এই চালিয়ে নিয়ে সামনেই প্রমাণ পেয়ে গেলাম। সুন্দর মানে সার্ভিস, খুব ভালো সার্ভিস। তাই আপনারা শুনলেন টোটো চালক ভাই আমাদের কি বললেন, বিশ্বজিৎ বাবু। তা উনি সবসময় লোডেই গাড়ি চলে ওনার, তা ওনার ওই জন্য নিয়ে এসেছি যে খুব সুন্দর গাড়ি চালায় কিন্তু, ঠিক আছে। যেটা বলার বিষয়, একদম এক্সপার্ট, টোটো চালানোর দিক দিয়ে এক্সপার্ট, কীভাবে গাড়ি চালাতে হয়, কীভাবে মাইলেজ পেতে হয় সেদিক দিয়ে কিন্তু এক্সপার্ট লোক। টোটো তো সবাই কিনছে, কিন্তু ঘটনা হচ্ছে গাড়ি চালানোর উপর একটা ডিপেন্ড করে। এই টোটোতে কিন্তু আর একটা সিস্টেমও আছে, সেটা হচ্ছে সোলার সিস্টেম। আপনারা ওই উপরে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সোলার লাগানো আছে। এই যে এটাতে কিন্তু সোলার লাগানো আছে। অনেকে বলে যে সোলার লাগালে গাড়ি মানে মাইলেজ দেয় না, ওটা বেকার কথাবার্তা, কিন্তু না, সোলার লাগিয়ে ইনি কিন্তু দু বছর নাগাদ ইনি সোলার চালিয়ে কেমন বুঝলেন সেটা বিশ্বজিৎ বাবুর কাছ থেকেই শুনবো। বিশ্বজিৎ বাবু, সোলার লাগিয়ে আপনি কেমন বুঝলেন 2 বছর ধরে? হ্যাঁ, সোলার তো আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, যার কারণে আমি লাগাবো কি লাগাবো না, অনেক কথাই বললো, কিন্তু না, আমি নিজেকেও একটু বিশ্বাস করা রাখা উচিত নিজের মনের দিক থেকে, যে না আমি একটু লাগিয়ে দেখি, যদি কোনো সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তো আমি বলবো ঠিকই আছে, অসুবিধা নেই। সামান্য 10 কিলোমিটার যদি আমরা এক্সট্রা পাই তাতেও মনে করতে হবে আমাদের অনেক। কেন বলছি যে বিজ্ঞানের যে কোনো চার্জার নিয়ে যাওয়ার কোনো হেডেক থাকে না, আপনি সারাদিন মোটামুটি যেরকমভাবেই গাড়ি চালান না কারণ ঠিকঠাক আপনি পৌঁছতে পারবেন। আর গাড়ি চালানোর উপর ডিপেন্ড করতে হবে, আপনার গাড়িটা কীভাবে কী চালাচ্ছেন সেটাও দেখতে হবে। এবার গাড়ি শুধু চালালেই তো হবে না, তা তো না, কারণ গাড়ির বিষয়ে অনেক মানে আপনার ধরে চালাতে হবে, বা আপনার ধীরে সুস্থে যেটা নর্মাল যেরকম গাড়ি চালায় একটা মানুষ, একদম এরকমভাবেই আপনার গাড়ি চালালে আপনি ঠিকঠাক মাইলেজ পাবেন। ব্যাটারি খারাপ হয় না, ব্যাটারি ঠিকই আছে, ভালোই ব্যাটারি। এবার আমাদের এটা হচ্ছে সোলার চার্জিং কন্ট্রোলার। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে সোলার চার্জিং কন্ট্রোলার, একটু অন্ধকার হচ্ছে হয়তো, এবার হয়তো আপনারা দেখতে পাবেন, দেখুন এটা হচ্ছে সোলার চার্জিং কন্ট্রোলার দেওয়া আছে, এর মাধ্যমে ব্যাটারিটা চার্জ হয়। কিন্তু আজকে কিন্তু সোলারটা সম্পূর্ণ অফ করা আছে, যেহেতু আমরা ব্যাটারিটা টেস্ট করছি। আর বিগত জানুয়ারি মাসের 30 তারিখ নাগাদ আমরা লিথিয়াম ব্যাটারি এই গাড়িতেই তুলে টেস্টিংয়ের জন্য আসবো, তখনও ভিডিও দেবো, আপনারা দেখবেন। আর একটা বলার বিষয়, যারা এই ব্যাটারির কাজ শিখতে চাও তাহলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করো। আমাদের ফোন নম্বর হচ্ছে 9051748985। তাছাড়াও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওই নম্বরে ফোন করলে যারা ব্যাটারির কাজ শিখতে চাও তারা শিখতে আসতে পারো।